আসসালামু আলাইকুম সবাই। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনই স্পোকেন ইংলিশে স্বাগতম জানাচ্ছি। আজকে খুব ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে আমরা ডিসকাস করব, ইউজফুল সেন্টেন্সেস অ্যাট হোম। তার মানে আমরা আমাদের বাসায় যে প্রয়োজনীয় যে সেন্টেন্সগুলো ইউজ করি সচরাচর, সেই সেন্টেন্সগুলো আমরা আজকে দেখব। এবং এই ভিডিওটি আমরা সবার সাথে শেয়ার করে দিব, সব ফ্রেন্ডসদের সাথে। সো আমরা এখন চলে যাই আমাদের সেন্টেন্সে। প্রথম দেখতে পাচ্ছি আমি ক্ষুধার্ত। তার মানে হচ্ছে আমি আজকে খুব ক্ষুধার্ত। আই অ্যাম হাংরি। আই অ্যাম হাংরি। এই যে এখানে ছবিটি দেখেন, খুব সুন্দর করে আপনারা ছবিটির সাথে সেন্টেন্সটি রিলেট করতে পারবেন। আমি ক্ষুধার্ত, আই অ্যাম হাংরি। এর পরের সেন্টেন্সটিতে চলে যাই। আগে ছবিটি দেখবে, তারপর সেন্টেন্সটি রিলেট করতে পারবেন। আমি অসুস্থ, এর অর্থ হচ্ছে আই অ্যাম সিক। আমি অসুস্থ, আই অ্যাম সিক। এর পরের সেন্টেন্সটিতে চলে যাব। প্রথমে আমরা পিকচারটি দেখব, তারপরে সেন্টেন্স দেখব। আমি সুস্থ, এটা কি হবে? আই অ্যাম হেলদি। আই অ্যাম হেলদি তার মানে আমি সুস্থ। HEALTHY। আম হেলদি এর অর্থ হচ্ছে আমি সুস্থ। এর পরের সেন্টেন্সটি কি? এর পরের সেন্টেন্সটি হচ্ছে সকালের নাস্তায় কি আছে। এর ইংলিশটি হচ্ছে হোয়াটস ফর ব্রেকফাস্ট। হোয়াটস ফর ব্রেকফাস্ট। সকালের নাস্তায় কি আছে? হোয়াটস ফর ব্রেকফাস্ট। এরপর সেন্টেন্সটিতে চলে যাচ্ছি। তুমি কি কফি তৈরি করতে পারো বা হচ্ছে পারেন? আপনি কি কফি তৈরি করতে পারেন? ক্যান ইউ মেক কফি? ক্যান ইউ মেক কফি? সো এরপরের সেন্টেন্সটি আমরা চেক করি। আমাকে গোসল করতে হবে। এরপরের যে হচ্ছে ইংলিশটি হচ্ছে আই নিড টু টেক এ শাওয়ার। তার মানে আমাকে গোসল করতে হবে। এখানে পিকচারটি দেখেন, একটি বাচ্চা ছেলে শাওয়ার করছে। আমাকে গোসল করতে হবে, আই নিড টু টেক এ শাওয়ার। আমরা কি করব? আমরা কিন্তু এই সেন্টেন্সগুলোর সাথে রিলেটেড আমাদের কোনো সেন্টেন্স যদি থাকে প্রতিদিনের, সেই সেন্টেন্সগুলো আমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনের নিচে কমেন্ট করব। এখন যে সেন্টেন্সটি চলে আসলো, সেই সেন্টেন্সটি কি? গোসল করার জায়গা কোথায়? ওয়ার ইজ দ্য বাথরুম। তার মানে গোসল যে জায়গাতে করে সেই জায়গাটা হচ্ছে বাথরুম। ওয়ার ইজ দ্য বাথরুম। গোসল করার জায়গা কোথায়? এখন যে সেন্টেন্সটি, আপনি কি আমাকে এই বাটিগুলোর ক্ষেত্রে সাহায্য করতে পারবেন? এর অর্থ ক্যান ইউ হেল্প মি উইথ দিস ডিশেস। এর অর্থ ক্যান ইউ হেল্প মি উইথ দ্য ডিশেস। ডিশেস অর্থ হচ্ছে যে আপনাদের যে বাসনগুলো আছে বা বাটিগুলো আছে, যেগুলো খাওয়া দাওয়ার পরে আমাদের ধুতে হয়, সেগুলোকে নর্মালি আমরা ডিশেস বলি। ক্যান ইউ হেল্প মি উইথ দ্য ডিশেস। এর পরের সেন্টেন্সটিতে চলে যাচ্ছি। চলো একটি চলচ্চিত্র দেখি। চলচ্চিত্র মানে সিনেমা। লেটস ওয়াচ এ মুভি। চলো একটি চলচ্চিত্র দেখি। লেটস ওয়াচ এ মুভি। সো এর পরের সেন্টেন্সটি আমরা দেখি। এখানে একটি লবণের বাটি দেখা যাচ্ছে। দয়া করে লবণটি কি দিতে পারেন? ক্যান ইউ পাস দ্য সল্ট প্লিজ। মানে ক্যান ইউ পাস দ্য সল্ট প্লিজ। আচ্ছা, এর পরের সেন্টেন্সটি দেখেন। দুইজন ছেলে গেম খেলছে। চলো একটি খেলা খেলি। এর ইংলিশ সেন্টেন্সটি হচ্ছে লেটস প্লে এ গেম। চলো একটি খেলা খেলি। লেটস প্লে এ গেম। এর পরের সেন্টেন্সটিতে চলে যাই। কেউ একজন খুব ক্লান্ত হয়ে আছে। আমি ক্লান্ত অনুভব করছি। তার মানে হচ্ছে আই অ্যাম ফিলিং ভেরি টায়ার্ড অর আই এম ফিলিং টায়ার্ড। এখানে যদি আমি খুব ক্লান্ত অনুভব করছি তাহলে ভেরি হবে, যেহেতু আমি ক্লান্ত অনুভব করছি, আই অ্যাম ফিলিং টায়ার্ড। সো এইরকম আমরা বেশ কয়েকটি সেন্টেন্স দেখলাম যেগুলো আমরা প্রতিদিন ইউজ করি। আমরা কিন্তু এছাড়া অসংখ্য সেন্টেন্স ইউজুয়ালি প্রতিদিন ইউজ করি। সেই সেন্টেন্সগুলো কি আমরা আমাদের কমেন্ট সেকশনের নিচে লিখবো। আর ভিডিওটি আমরা অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিব। আরো নতুন ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিতে আমরা সাবস্ক্রাইব করে রাখবো। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।